আমাদের সাথে দুটো এক্সট্রাডিশন ট্রিটি হওয়ার কথা, একটা হচ্ছে মালদ্বীপের সাথে এবং কাতারের সাথে। এবং এটা হলে যেটা হবে যে আমরা আমাদের যারা বাংলাদেশি ভাই বোন যারা কাতার বা মালদ্বীপে সেন্টেন্সড হয়েছেন তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো, বা তারা তাদের যে টার্মগুলো যেগুলো জেল টার্মগুলো হয়তো বা ওনারা বাংলাদেশে এসে এটা তাদের বাংলাদেশের মাটিতে তাদের এই জেল টার্ম তারা কমপ্লিট করতে পারবেন। তো আর একটা হচ্ছে রপ্তানি নীতি নিয়ে আলাপ হয়েছে এবং আমার জানা মতে এটা অ্যাপ্রুভ হয়েছে। এটার প্রথম এটার 3 বছরের জন্য 2024 থেকে 2027, এটার 2027 সালে এটার গোল হচ্ছে যে $110 বিলিয়ন আমরা এক্সপোর্ট করতে চাই। পানির সরবরাহ পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2024, এটা খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে এবং বিবিধ কিছু আলাপ হয়েছে এবং এদের মধ্যে একটা হচ্ছে আপনারা জানেন যে গার্মেন্টসের বিভিন্ন ফ্যাক্টরিতে অনেক প্রোটেস্ট হচ্ছে বা আমাদের শ্রমিক ভাই বোনরা অনেক রাস্তা ব্যারিকেড দিয়ে তারা প্রোটেস্ট করছেন। তো সে আলোকে এইটা নিয়ে বিস্তৃত আলাপ হয়েছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের উপদেষ্টা মণ্ডলীকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যাতে এই সমস্যা এই যে শ্রমিক ভাই বোনদের যে প্রোটেস্টটা সেটার বিষয়ে তারা যেন তাৎক্ষণিক এবং এটার জন্য লাস্টিং একটা স্টেপ নেন। তো সেই অনুযায়ী আপনারা সামনে খুবই আমার মনে হয় যে ভালো কিছু পদক্ষেপ দেখবেন। সেই পদক্ষেপের আলোকে আমরা আশা করছি যে যেই প্রোটেস্টগুলো হচ্ছে সেটা শেষ হবে। আর কমিশনগুলো 6টা কমিশন আমরা কালকে বলেছিলাম যে 6টা কমিশন 2 থেকে 3 দিনের মধ্যে আমরা আশা করছিলাম যে 2 থেকে 3 দিনের মধ্যে এটা এদের ফাইনালাইজ হবে। তো আমরা আজকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে 5টা কমিশন মোটামুটি ফাইনালাইজ, এটা জাস্ট ডিক্লারেশনটা বাকি। আর একটা কমিশনের 2-1 জনের নাম একটু বাকি আছে, এটাও আমরা আশা করছি 1-2 দিনের মধ্যে এটা ফাইনালাইজ হবে। আর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপটা শুরু হচ্ছে শনিবার 2:30টার সময়। প্রথম দিন বিএনপি থাকবে, এটুকু আমি বলতে পারি। এরপরে তো আরও বাংলাদেশের প্রধান কিছু পার্টিগুলো থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যে আজকে আপনারা দেখেছেন যে কালবেলাতে একটা রিপোর্ট এসছে আমাদের জনপ্রশাসন সচিবকে নিয়ে, যেটা আমরা এটা নিয়ে আমরা খতিয়ে দেখছি যে আমাদের এই রিপোর্টটার সত্যতা কতটুকু। আমরা ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা আশা করব যে পত্রিকাগুলো তাদের নিউজ প্রেজেন্টেশনে আমরা আশা করব যে তারা কোনো ধরনের কোনো ডিসইনফরমেশন যাতে না ছড়ায়। আমরা এটা খতিয়ে দেখছি এবং সেই অনুযায়ী আমরা হয়তোবা এটা নিয়ে আশা করছি যে একটা হাই লেভেল একটা কমিটি হবে, সেখানে কিছু সিনিয়র জার্নালিস্টকেও আমরা ইনক্লুড করতে চাচ্ছি, জাস্ট টু লুক ইনটু দিস রিপোর্ট ওয়েদার ইট ইজ এই রিপোর্টটা বা যে এখানে আসলে রিপোর্টটা ঠিক ছিল নাকি রিপোর্টের মানে যেই ধরনের যে এলিগেশনগুলো আসছে সেগুলোও আমরা খতিয়ে দেখছি। আমি হাই লেভেল কমিটি এখন কি ফর্মে হবে এটা আমরা জানি, এখনো ফাইনালাইজ হয়নি। বাট আমরা সত্যিকার অর্থে আমরা তো ফ্রিডম অফ প্রেসে বিশ্বাসী। আপনারা দেখেছেন, আমরা মনে করি যে গত 8ই অগাস্টের পরে বাংলাদেশে এইরকম প্রেস ফ্রিডমের এর চেয়ে সুবর্ণ সময় আমার মনে হয় আসে নাই। তা আমরা আশা করছি যে সবাই রেসপন্সিবল জার্নালিজম করবেন, যেই জার্নালিজম দেশকে এগিয়ে নেয় এবং যেই জার্নালিজম সত্যি আমাদেরকেও অ্যাকাউন্টেবল করে। স্যার তো বলেছেন যে আপনারা আমাদেরকেও ক্রিটিসাইজ করে, কিন্তু এমন যদি হয় যে কেউ ফেক নিউজ ছড়াচ্ছেন, অলরেডি আপনারা জানেন যে আগে ওনারা কালবেলার যে রিপোর্টে এসছে যে 3 কোটি টাকার যে রিপোর্টটা, এটা একটা ইনভেস্টিগেশন করে দেখা যাচ্ছে যে এই রিপোর্টটা ঠিক ছিল না।